আসলে জনগণ হয়েছে সরকারের কর্মচারী। দর্শক আসসালামু আলাইকুম। আমাদের সাথে আছেন এখন এলাকার বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, যিনি সবসময় আমাদের সাথে আমাদের ইউনিটি ক্লাবের যে কোনো উদ্যোগে সবসময় সাড়া দিয়েছেন। তিনি এই ইউনিটি ক্লাবের উদ্যোগটা কিভাবে দেখতেছেন এই বিষয়ে কিছু বিস্তারিত জানবেন। আসসালামু আলাইকুম প্রিয় সন্দীপবাসী, আমি শুরুতে ধন্যবাদ জানাই বাদমতলী ইউনিটি ক্লাবের আমার বাইরা যে উদ্যোগে আজকে বিগত 2-3 দিন পর্যন্ত এ বাদমতলীর আশপাশ এরিয়া অনেক কাঁচরা, অনেক আবর্জনা, অনেক ময়লা, সমস্ত রোডের এই সাইড সমস্ত সাইডে আসলে জমি ছিল। আজকে ওনারা নিজেদের উদ্যোগে 3 দিন পর্যন্ত মোটামুটি এই কাঁচরাগুলা, এই ময়লাগুলা, এই বর্জ্যগুলো আসলে ওনারা পরিষ্কার করতেছে। ওনাদেরকে, আমার ভাইদেরকে আমি ধন্যবাদ জানাই। আর সেই সঙ্গে আমি বলতে চাই, সন্দ্বীপ যে পৌরসভা, আমরা সন্দ্বীপ পৌরসভা মতলব হলো সিটি এলাকা। তো সিটি এলাকার পৌরসভা আমরা জানি যে ময়লা আবর্জনার জন্য অনেক রকমের আসলে যাবতীয় জিনিসগুলো আসে, যেরকম ড্রাম বা যে জাতীয় আছে, আমাদের অনেক কিছু আছে, এবং মশা মাছির জন্য ওষুধ, তারপরে বড় বড় ড্রাম, কাঁচরা। তো আসলে আমরা অনেকবার পৌরসভা গেছি, আমরা দেখছি পৌরসভার ফিসিডি অফিসে অনেক কিছু সরকারি জিনিস আসলে নষ্ট হইতেছে। তো কিসের জন্য সরকারের অর্থ নষ্ট করে এসব জিনিসগুলো আসে? তো এসব ড্রামগুলা, এই ময়লা আবর্জনা ফেলার জন্য যে জিনিসগুলো আসে, যদি এই জিনিসগুলো যদি এলাকার প্রতিটা এলাকা হাটে বাজারে যদি আসলে দেওয়া হইতো, তাহলে এ জাতীয় পলিথিন, ঠোল্লা, কাঁচরা দিয়ে আসলে দোকান, মার্কেট, হাট বাজারগুলা এত কাঁচরা হইতো না। তো যারা পৌরসভার দায়িত্বে আছেন, সিটি কর্পোরেশনের দায়িত্বে আছেন, আমি সম্মানের সহিত ওনাদেরকে বলি, আসলে আমাদের দেশের আইন আর কানুন হচ্ছে ভিন্ন। প্রজাতন্ত্র যারা সরকারি চাকরিজীবী আছেন, ওনারা হইলেন আসলে জনগণের কর্মচারী। কিন্তু আমাদের এই দেশে আসলে জনগণ হয়েছে সরকারের কর্মচারী, বিপরীত। এই কারণে আমাদের দেশে উন্নয়ন নাই। সরকার তরফ থেকে বাজেট আসে, অর্থ আসে, কিন্তু পরিচালনা নাই। আমরা যে কোনো কাজে যাই না কেন, আমরা এগুলো আসলে ভুক্তভোগী, ভোগান্তি হই। তো যারা পৌরসভা আছেন, যারা আছেন পৌরসভার সাথে, সিটি কর্পোরেশনের সাথে, তো আমার ভাইদেরকে বলবো, আপনারা তো সরকারি লোক, সরকারি কাজে আছেন, তো আসলে সরকারি চেয়ারে বসে নিজের শরীরের চামড়া মোড়ানো করি, হেডের চামড়া মোড়ানো করি, অন্তপক্ষে দেশের জন্য, সন্দ্বীপের জন্য। আমাদের সন্দ্বীপটা সোনালী সন্দ্বীপ নামে, কিন্তু চারিদিকে দেখেন কাঁচরা, আবর্জনা, খাল, বিল। আসলে সিটি কর্পোরেশনের কাজগুলো কি? আমরা জানি সিটি কর্পোরেশনের কাজগুলো এই মশা মাছি, ময়লা আবর্জনা এগুলা পরিষ্কার রাখা। এখন ওনারা সুন্দরভাবে এসি রুমে বসে থাকে, আসলে এগুলা দেখার কোনো লোক মনে হয় না নাই। সন্দ্বীপে অনেক রাস্তা, অনেক ঘাট, কিছু আসলে এটা দেখারও কোনো লোক নাই। তো এই সমস্ত সন্দ্বীপবাসীর কাছে আমার অনুরোধ, আপনারা এই ব্যাপারে একটু সচেতন হবেন। আর প্রতিটা মোড়ে প্রতিটা এলাকায় আমার ভাইদেরকে মতো সবাই উদ্যোগ নিয়ে এ জাতীয় যখন আপনারা পরিষ্কার রাখবেন, দেখবেন সবাই উদ্যোগ নিবে। সেই সাথে যারা সরকারি কর্মচারী পৌরসভা অফিসে বসে আছে, ওনারও আপনাদের দেখা, ওনারও ইনশাল্লাহ উদ্যোগ নিবে। তো সবাই ধন্যবাদ, সন্দ্বীপবাসীকে ধন্যবাদ, আমার ভাইদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।